আর মানে বোঝা যায় আল্লাহর যেমন জিকির আছে, নবীদের তেমন জিকির আছে, ওলিদের তেমন জিকির আছে। আল্লাহর যেমন জিকির নবীদের তেমন জিকির না, নবীদের যেমন জিকির ওলিদের তেমন জিকির না। সবাই সবার জায়গার মধ্যে সমমান পরিমাণ সওয়াব পায়। বন্ধুরে, আল্লাহকে যখন আপনি স্মরণ করবেন গো, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ও মুমিনের দলেরা, ও ইমানদারের দলেরা, তোমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করতে চাইলে যারা উলিল আমর নেককার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে উপদেশদাতা, তোমরা তাদেরকে অনুসরণ করো। আমরা কাদেরকে উপদেশদাতা বানাইবো? আমরা তো উপদেশদাতা ভালো কোনো পীর পাই না। পীরের তো সারা বিশ্বের জমিনে কোনো অভাব নাই, পীরের তো কোনো অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব। কথা কন্যা ঠিক কিনা? টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, দরবার বড় দিয়া পীর হয় না। পীর হয় আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, যেহেতু এই এলাকাটা গাউসিয়া, সুবহানিয়া, আহমদিয়া, কাউকাবিয়া খানকা আছে এলাকার মধ্যে, যেহেতু শাহপুর দরবারের আন্ডারে অনেক মানুষ চলাফেরা করেন, ওই দরবারটাকে অনুসরণ করেন। আপনারা বলেন, যারা ওই দরবারে গেছেন একবার বলেন, ওই দরবারের নামাজ চলে কি চলে না? রোজা চলে কি চলে না? কথা কয় না? নামাজ চলে কি চলে না? রোজা চলে কি চলে না? আল্লাহর ইবাদত চলে কি চলে না? ওই দরবারে উরুস মাহফিলে যারা গেছেন, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের সময় মাইক বন্ধ থাকবে। দরবারের নামাজের টাইমে নামাজগুলা চলে। দরবারে জিকিরের টাইমে 1 ঘন্টা জিকির, 1 ঘন্টা 24 মিনিটের আল্লাহ আল্লাহ জিকির চলে। আহলে বায়াতের স্মরণের ওয়াজ মাহফিল চলে। ওসিয়তমূলক, নসিহতমূলক অনেক বয়ান চলে। হুজুর কেবলা যেমন বয়ান করে, আলেম ওলামাও ঠিক তেমন বয়ান করে। কিন্তু বর্তমান কাউকা হুজুর কেবলার বয়ানগুলা শুনবেন, আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত হুজুর যে বয়ান করলো, আউটসাইডের কোনো কথা বলেন নাই, ফালতু কোনো বকওয়াজ করেন নাই। যতক্ষণ কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আর যেই কথাগুলা বলেছেন ওই কথাগুলা মাইনা আমরা চলতে পারলে আমাদের জীবনটা সফল হবে। কিন্তু মুসলমান ও বলিয়ার বাবারা, আমরা তো ওই পথ মতে চলতে পারি না। এবার আসেন, শাহপুর দরবারের একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা হইল ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম। বলে হুজুর, নবীর কত সাহাবায়ে কেরাম আছে, শাহপুর দরবারে কেন পাক পাঞ্জাতনের জিকির করায়, পাক পাঞ্জাতনের স্মরণটা করায়? এই জন্য আমি আল্লাহ তাআলার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই 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 যারা আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। আল্লাহ গো, আপনি নবীর বংশধররে পবিত্র বানাইছেন। নবীর বংশধর আবার কি? নবীর ছেলে বুঝি নবীর বংশধর, নবীর মেয়ে বুঝি নবীর বংশধর, নবীর পুত্র কন্যা এবং নবীর স্ত্রী বুঝি নবীর বংশধর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব শিখিয়া দেয়, উম্মত রে, আমার বংশধরের মধ্যে আহলে বায়াত কারা, এদেরকে তোমরা আগে একটু চিনো। আপনারা বলেন, আমরা সবাই চিনার দরকার আছে না নাই? ওই হাদিস শরীফটা বলার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়ব। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো। হাসান হোসেন কান্দে নানা, দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার মুসলমান ইমানদার দলেরা গো, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবা। এবার নবীর সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, এদের পরিচয়টা আপনি আমি নবী আমরা সাহাবাই কেরামকে দিয়ে দেন। এবার আমার নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয়, নবীর বংশধরের পরিচয় দেয়। আমার দয়াল নবী শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর পইরা আমার নবী নবীর হুজরা মুবারকের মধ্য থাইকা নবী যখন মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়া যায়, এমন টাইমে গো আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকে ঢুইকা আমার নবীজি দেখলেন মা ফাতেমা তো জহরার ঘর মুবারকের সামনে নবীর কলিজার দুইটা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন নাতি ঘরের সামনে খেলা করতেছে। আমার দয়াল নবীজি নবীজির চাদর মুবারকটাকে লম্বা করলেন এবং বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী বলবেন হযরতে ফাতেমার পরে হযরত আলী আমার চাদরের নিচে ঢুকো। এবার আমার নবী হযরত ইমাম হাসান আর হুসাইনকে বললেন, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে মা ফাতেমা, বামে হযরত মাওলা আলী, ডাইনে ইমাম হাসান, বামে ইমাম হুসাইন। এই হইল মোট 5 জন। এদেরকে বলা হয় আহলে বায়াত। আমার নবীজির চাদরের নিচে এদেরকে ঢুকাইয়া আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, এরা হইল আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করে নেন। আমার আল্লাহ কয়, ও বন্ধু আমার, হাবিব আমার, আমি এদেরকে শুধু কবুল করলাম না, আমি এদেরকে নাজাতের
করে তরি বানাইয়া দিলাম। দুনিয়ার জমিনে এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, আপনার বংশধরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করব। আল্লাহ কেমনে গো আপনি জান্নাত প্রদান করবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। ও আমার বলিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটাবার চিন্তা করো গো মা, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যে নবীর বংশধরের পাগল, তোমরা যে আহলে বায়াতকে ভালোবাসো, এটার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। যুবক ভাইরা রে, শুনে নাও রে যুবকের দল, আমার আল্লাহ তাআলা তোমরা যুবকদেরকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে দিবে যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই হাসান হুসাইনকে কেন কেমন ভালোবাসতেন শুনে নেন। আমার নবীজির কলিজার টুকরা 2টা সন্তান ছিলেন। একটা ছেলের নাম ছিল হযরত তৈয়ব, আরেকটা ছেলের নাম ছিল হযরতে তহের। আমার আল্লাহ তাআলা এই তৈয়ব এবং তহেরকে নবীর কাছে যখন দিলেন, আমার নবীর কলিজার টুকরা 2টা নাতি, এই নাতি 2জন নবীজির বাম পাশে বসা থাকতেন, নবীজির কলিজার টুকরা 2টা নাতি ডান পাশে বসা থাকতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে হাসান হুসাইন এবং ওনার ছেলে তৈয়ব এবং তহেরকে নিয়ে যখন বসে রইলেন, একদিন হযরতে জিবরাইল আইসা আমার নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী গো, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে এই 4 জনের কাছ থেকে আপনি আমার আল্লাহ তাআলার কাছে একজনকে বিদায় দেওয়া লাগবে। আমার নবী কয়, আমার ছোট বড় ছেলেকে নিয়ে যাও, তার নাম হইল তৈয়ব। আল্লাহ তাআলা হযরত তৈয়বকে নিয়ে গেলেন। এবার আমার আল্লাহ তাআলা খবর দেয়, ওগো নবীজি, আপনার আরেকটা 3 জন থেকে আরেকজনকে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলার কাছে আমার নবী জানাইয়া দেয়, আমার ছোট ছেলে তহেরকে নিয়ে যাও। নবীজি তবুও নবীর নাতিদেরকে দেয় না। ও নবী গো, আপনার সন্তানের চাইতে কি আপনার নাতির দাম বেশি নাকি? আমার নবী কয়, সন্তানের সম্মান সন্তানের জায়গায়, নাতির সম্মান নাতির জায়গায়। আমার সন্তানেরা দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর কাছে চইলা যায়, আমার সন্তানের জন্য আমি নবীর মনটা যত কাঁদবে, আমার নাতিরা চইলা গেলে আমি নবীর মনটা আরো বেশি কাঁদবে। নবী কেন কাঁদবে গো নবী গো? আমার নবী কয়, কারণ আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকের সরদার বানাইছে। আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার যুবক উম্মত থাকবে, আমার হাসান আর হুসাইন এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার যখন জিবরাইল তৃতীয়বার আবার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে আবার 2 জন নাতিকেও দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, 2টা সন্তান দিয়া দিলাম, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাইলাম না। তবে আমার আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো, আমার আল্লাহ যে আমার 2টা নাতিরে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার 2টা নাতির বিনিময়ে কি প্রদান করব? আমার আল্লাহ কয়, ও বন্ধু নবী গো, হাবিব গো, আপনার 2টা নাতির বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে তা প্রদান করব। আমার আল্লাহ তাআলার কাছে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই 2টা নাতি শাহাদাতের বিনিময় আমার নাতি ইমাম হোসেনকে তো কারবালার জমিনে শাহাদাত বরণ করে দেওয়া হবে গো। আমার এই 2টা নাতিকে যেহেতু শাহাদাত বরণ করে দেওয়া হবে, ও আল্লাহ, আমার হোসেন কারবালায় শাহাদাত বরণ করলে আমার হোসেনের গলা মোবারক জর্জরিত হইয়া কত ফোঁটা রক্ত জানি পড়ব। আল্লাহ, আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার হোসেনের রক্ত আমি
দেখলে সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দেয়, নবী গো আপনার হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমি আল্লাহ তাআলা হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময় আপনি নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমার বলিয়ার বাবারা গো, ও বলিয়ার যুবকের দল, ও বলিয়ার মুরব্বী বাবারা, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা যখন বলল হুসাইনের রক্তের বিনিময় নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত। আপনাদের কষ্ট হইতেছে? দেরি হয়ে যেতেছে নাকি? 12টা বাজে মাত্র। আমার কালকেও মনে হয় না মাহফিল আছে, কি জানি কয়টা, ও পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কালকে, তবে নাইতে একটু দেরি হইব, মোটামুটি 12:30 একটা বাজে যাইব। আমার আর একটা মাহফিল আছে কালকে 10টার দিকে দোয়া ভাঙ্গা শুয়াপাড়া মনে হয় এনে, তো আসতে একটু দেরি হইলো। মোটামুটি আপনারা যদি পারেন ওইদিকে যাবেন। বেলগড় কি কাছাকাছি আপনাদের? এই কাছাকাছি, ইনশাল্লাহ আপনারা যাইবেন, এটা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। তবে যতটুকু বয়ান করতেছি যদি ভালো লাগে, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মোহাব্বত, বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কলে ওইখানে আহলে বায়াতের মোহাব্বত, এদেরকে ভালোবাসলে কি হয়? এদের হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন। আচ্ছা শুনেন, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যা চাবি যদি খুঁজা থাকেন নিয়ে যাবেন, ফমান দিয়ে নিয়ে দেবেন, ধরেন মাহফিল কমিটির কাছে দিয়ে দেন। যেই কথাই ছিলাম, আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছে নবীর নাতি ইমাম হুসাইনকে কারবালায় শাহাদাত করে দিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিব। জোরে করুন আচ্ছা, নবীর নাতি যদি আমাদের জন্য ওনার রক্ত মুবারক কারবালার জমিনের ভিতরে ঢেলে দিতে পারেন, তাহলে আমরা কি ওই নবীর নাতিকে ভালোবাসার দরকার আছে না? আমরা কিন্তু ওই নবীর নাতিদেরকে ভালোবাসাই, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম বলি। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন আশিক বলছে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারে পথের তালা দিয়া, হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন ইয়া
পাক পাঞ্জাতন। ও বলিয়ার বাবারা, এবার আমার নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে গেছেন, কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছেন, কিন্তু আমার নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ, যিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন মুহররম মাসের 10 তারিখ আসরের নামাজের সময় আমি কারবালার ময়দানের মধ্যে তো যাইতে পারি নাই, আমি মক্কা শরীফের মধ্যে ছিলাম, হাতিমে কাবার সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঢেলান দিয়া ঘুমায়া গেছিলাম আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে। এই টাইমে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলাম গো, আমি হঠাৎ করে দেখলাম আমার নবীজির বাবরি চুলগুলা এলোমেলো দেখা যায়। কি চুল? কি চুল? ছোট না লম্বা? বাবরি চুল ছোট না লম্বা? বড় লম্বা চুল। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমার নবীজির চুল মুবারক গুলা দেখলাম এলোমেলো। শুধু এলোমেলো না, আমি দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং মুছ মুবারকের মধ্যে দেখলাম রক্ত লেগে আছে আর ধুলাবালি লেগে আছে। জি হ্যাঁ, আমি দেখলাম আমার নবীজির ডান বাম হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আর আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে যে লাশগুলা শাহাদাত বরণ করেছে, ওই লাশগুলার কাছ থেকে কুড়িয়া কুড়িয়া রক্ত ওইটার মধ্যে নিতেছে। ওই নাই হাতের পেয়ালাই নাই। আমি আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নেই জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ বলছে হুসাইনের রক্ত মুবারকের বিনিময় আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিবে। আমি নবীজি এই জন্যই রক্ত মুবারক গুলা হাতে নিতেছি। নবী গো, হুসাইন যে শাহাদাত বরণ করবে, নবী গো আপনি কখন থেকে জানেন? আমার নবী বলে, যখন আমি নবী ইমাম হাসান হুসাইনকে দেখলাম, তারা দুইজন ভাই প্রাপ্ত বয়স্ক। আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম, আমার ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে। আমি নবী যখন বসা ছিলাম, আমার ইমাম হাসান ছিল আমি নবীর ডান রান মোবারকের উপরে, আমার ইমাম হুসাইন ছিল আমি নবীর বাম রান মোবারকের উপরে। আমি নবীজি হাসান হুসাইনকে চুমা খাইতেছি, আমি হাসান হুসাইনকে আদর যত্ন করতেছি। ও বন্ধু, আমার নবী বলে, এমন টাইমে আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে দিয়া যাইতেছে। মা ফাতেমা আমার যখন দেখলো গো, আমার ফাতেমা আমি নবীর দিকে আইসা দেখতেছে, আমি হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছি, আর আমি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দিতেছি। এটা কোন ফাতেমা জানোনি গো মা? ও আমার বলিয়া এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ায় দেখনেওয়ালা মা বোনেরা, এটা হইল ওই ফাতেমা, যেই ফাতেমার সঙ্গে তোমরা মহিলারা জান্নাতে যাইবা। মহিলারা চিন্তা করে, হুজুর যেহেতু নবীর মাইয়া ফাতেমার লগে আমরা জান্নাতে যাবো, তাহলে আমরা নামাজ পড়ব কেন? আমরা স্বামীর খেদমত করব কেন? আমি বলবো না রে মা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলারা স্বামীর খেদমত করবে, যেই মহিলারা পর্দা করে চলবে, যেই মহিলারা রোজা রাখবে, এই মহিলারাই কিন্তু মা ফাতেমার লগে জান্নাতে যাইব। জামাইর লগে দমক দিয়া কথা কইয়া জান্নাত আশা করো, লাভ হবে না। নামাজ না পড়া হাজীগঞ্জের বাজারে মার্কেটে ঘুরা নামাজ জান্নাত আশা করো, লাভ হবে না। ও মা, ব্যাপারটা ঘুরবা আবার মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, লাভ হবে না। জামাই 1 গ্লাস পানি চাইছে, দমক দিয়া বলছো এখন না নিজে লইয়া খাও, আবার তুমি জান্নাতের আশা করবা। আল্লাহর কসম
কসম স্বামীর অবাধ্য হইয়া মা ফাতেমার লগে জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের সুগ্রাণও তোমরা পাইবা না। আর আল্লাহর নবী কয় জান্নাতের সুগ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। জবানটা খুলা কন্যা সুবহানাল্লাহ। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মা ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলেন খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, নবীজির নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা মনি, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজার। খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজার। ও বন্ধুরে, ও নবীর প্রেমিকের দলেরা, আমার নবী কয় ইমাম হাসান আমার ডান রান মুবারকের উপরে, ইমাম হুসাইন আমার বাম রান মুবারকের উপরে, ফাতেমা আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে। আমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিছি, আর ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দিছি। হযরতে ফাতেমা আয়েশা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনার দুইজন নাতি আপনার কাছে সমান হকদাতা, কিন্তু আমি তাকে দেখলাম আপনি ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দেন, আর ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই এটার কারণটা কি? আপনি নবী আমাদের কাছে বলবেন নি? আমার নবীজি ছোট বাচ্চা মানুষ যেমন ভাবে মুখেও কান্দে চোখেও পানি ছেড়ে দেয়, আমার নবী ঠিক কেমন ভাবে কান্না করতেছে। আমার নবী কান্দে, নবীর কলিজার টুকরা দুই নাতিকে জড়াইয়া দইরা দইরা ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো রে ফাতেমা, আমি নবী কেন কান্না করি শুনে নাও। কেন হাসানের ঠোঁটে চুমা দিলাম, হুসাইনের গলা মোবারকে চুমা দিলাম? অল্প কিছুক্ষণ আগে আমি নবীর কাছে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা জিবরাইল আইসা খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দুইজন নাতিকে তো আল্লাহ নিয়ে যাবে। এই দুইজন নাতির মধ্যে যেই নাতিটা বড় নাতি ইমাম হাসান, হযরত ইমাম হাসানকে আমার আল্লাহ তাআলা কেমনে নিবে শুইনা নেন। ইমাম হাসানকে এমন কিছু মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইমাম হাসান রে বিষ পান করাইয়া দিব। ইমাম হাসান বিষক্রিয়ায় আক্রান্ত হইয়া শাহাদাত বরণ করব। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা খাইছি এই জন্য যেন আমি নবীর চুমা দেওয়ার কারণে, আমি নবী তো রহমাতুল লিল আলামিন নবীজি, আমি নবীজির রহমতের ঠোঁট মুবারক ইমাম হাসানের ঠোঁটের সঙ্গে লাগার কারণে বিষক্রি ইমাম হাসান রে মারতে পারবে না। কিতাব প্রমাণ করে, আমি দেখলাম আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে ইমাম হাসানকে একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইছে। ইমাম হাসান শাহাদাত বরণ করে নাই। এরা জিজ্ঞাসা করে, ইমাম হাসান, আপনার এতবার বিষ পান করানো হয়, আপনি কেন মারা যান না? ইমাম হাসান কয়, আরে মরবো কেমনে? এই ঠোঁটের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে চুম্বন করেছে। জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জোরে বলেন। রাসূল বাইতে খোদা
জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, ইমাম হাসানকে 7 বার বিষ পান করাইছে। 7ম বার ইমাম হাসান শাহাদাত বরণ করছে। ইমাম হাসান 7ম বার বিষক্রিয়ায় মারা যায় নাই। আরে প্রমাণ করে যেই ব্যক্তি ইমাম হাসানকে বিষ পান করাইছে ওই ব্যক্তি নিজে বলে ইমাম হাসানের শরবতের গ্লাসের মধ্যে বিষের সাথে সাদা নুড়ি পাথর বাইটা মিহি কইরা শরবতের মধ্যে মিক্স করে দেওয়া হয়েছে। ইমাম হাসান এটা পান করার কারণে ইমাম হাসান শাহাদাত বরণ করেছে। কিন্তু মজার একটা বিষয় কি শুনেন, ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে, ইমাম হাসান মারা যাওয়ার সময় আমরা যখন কোনো জায়গায় একটা উষ্টা খাই, আল্লাহকে কই একটা চিৎকার মারি, মাগ্য কইয়া ডাক মারি, উফ কইয়া শব্দ করি, কিন্তু ইমাম হাসান এমন কোনো শব্দ করেন নাই। ইমাম হাসান যখন বিষক্রিয়া আক্রান্ত হইলেন, মানে নুড়ি পাথরের কারণে হাতের মধ্যে ঝাঁঝরা হইয়া যাচ্ছে, ইমাম হাসান নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। কারণ দুনিয়ার জমিনে নানারে তাদের চাইতে বেশি কেউ ভালোবাসে না, কারণ তাদের নানা হইল আখিরি জামানার নবীর, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, যেই নবীদের উপরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাজিল করছে, যেই নবীদিকে আমার আল্লাহ তাআলা ইমাম বানাইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীরে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমামতিতে নামাজ পড়াইছে, যেই নবীরে উপাধি প্রদান করছে ইমামুল মুরসালিন, মানে সকল নবীদের ইমাম। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের গুনার কথা স্মরণ করে একটু আমার সাথে আমার একসাথে এক সুরে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলাকে ডাকবেন, মুহাব্বতে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে ইয়া তো মধু বাগদাদের নামে ইয়া তো মধু খাইলে মধু পোড়াই না, আমার মন কই রাসে দিওয়ানা, আমার হবা আমার বাগদাদের নামে ইয়া তো মধু কাউ কাবো নামে ইয়া তো মধু খাইলে মধু পোড়াই না, আমার মন কই রাসে দিওয়ানা, আমার হবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত মধু গো আমার কই যাচ্ছে জাদু গো, শাহপুরের নামে এত মধু গো আমার কই যাচ্ছে জাদু গো, যেই খাইয়াছে নামের মধু সেই হইয়াছে দিওয়ানা, আমরার মন হইয়াছে দিওয়ানা, আমার হওয়া আল্লাহ আল্লাহ। মুর্শিদ কি মোহিনী জানে পরাণ দরিয়া টানে গো, বন্দিশা বাবার নামের রশি সোবান বাবার নামের রশি দইরা মনটা দিওয়ানা, গায়া আমার মন হইয়াছে দিওয়ানা, আমার হওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মুর্শিদ নামে এত মধু আমার বেচার নামে এত মধু খাইলে মধু পোড়ায় না গাইয়া আমার মন হইয়াছে দিবা না গা আমার হওয়া আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালা আমার হওয়া আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমার হওয়া আমি জানি গো বাগদাদির নামে আছে কত জালা আমার হওয়া আল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ একটা শরম নাই আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালা আমি জানি গো প্রাণ মুর্শিদের প্রেমে কত জালা আমার হওয়া আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা আমার হওয়া মুর্শিদ প্রেমে বইলা পয়রা অন্তর হইয়া গেরা বিজানি গো দয়াল নামে আছে কত জালা আমার হওয়া আল্লাহ আল্লাহ মান কোলো মান সব হারাইলাম গাইথা নামের মালা হাই গো গাইথা নামের মালা আমার হওয়া মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে ভিতর আছে বালা আমি জানি গো বাগদাদি বাবার নামে কত জালা আমার হওয়া আল্লাহ 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 দয়াল বাবলি কেন আমি তোমায় ভালোবাসি সেই কথা কি জানা নাই রে তোর মার হওয়া মুর্শিদ বাবলি কেন আমি তোমায় ভালোবাসি সেই কথা কি জানা নাই রে তোর মার হওয়া আমি তোমায় ভালো গোবাসি লোক সমাজে হইলাম গো দোষী মার হওয়া গলা তে কলঙ্কের ফাঁসি কেউ তো জানে না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আমার হওয়া আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আমার হওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না সলিহিনা কাফারা এবং সলিহিন বান্দার জিকির কোনটা তার মানে বোঝা যায় আল্লাহর যেমন জিকির আছে নবীদের তেমন জিকির আছে ওলিদের তেমন জিকির আছে আল্লাহর যেমন জিকির নবীদের তেমন জিকির না নবীদের যেমন জিকির ওলিদের তেমন জিকির না সবাই সবার জায়গার মধ্যে সমমান পরিমাণ সওয়াব পায় বন্ধুরে
আল্লাহকে যখন আপনি স্মরণ করবেন গো, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ও মুমিনের দলেরা, ও ইমানদারের দলেরা, তোমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করতে চাইলে যারা উলিল আমর নেককার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে উপদেশদাতা, তোমরা তাদেরকে অনুসরণ করো। আমরা কাদেরকে উপদেশদাতা বানাইবো? আমরা তো উপদেশদাতা ভালো কোনো পীর পাই না। পীরের তো সারা বিশ্বের জমিনে কোনো অভাব নাই, পীরের তো কোনো অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব। কথা কন্যা ঠিক কিনা? টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, দরবার বড় দিয়া পীর হয় না। পীর হয় আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, যেহেতু এই এলাকাটা গাউসিয়া, সুবহানিয়া, আহমদিয়া, কাউকাবিয়া খানকা আছে এলাকার মধ্যে, যেহেতু শাহপুর দরবারের আন্ডারে অনেক মানুষ চলাফেরা করেন, ওই দরবারটাকে অনুসরণ করেন। আপনারা বলেন, যারা ওই দরবারে গেছেন একবার বলেন, ওই দরবারে নামাজ চলে কি চলে না? রোজা চলে কি চলে না? কথা কয় না? নামাজ চলে কি চলে না? রোজা চলে কি চলে না? আল্লাহর ইবাদত চলে কি চলে না? ওই দরবারে উরুস মাহফিলে যারা গেছেন, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের সময় মাইক বন্ধ থাকবে। দরবারের নামাজের টাইমে নামাজগুলা চলে। দরবারে জিকিরের টাইমে 1 ঘন্টা জিকির, 1 ঘন্টা 24 মিনিটের আল্লাহ আল্লাহ জিকির চলে। আহলে বায়াতের স্মরণের ওয়াজ মাহফিল চলে। ওসিয়তমূলক, নসিহতমূলক অনেক বয়ান চলে। হুজুর কেবলা যেমন বয়ান করে, আলেম ওলামাও ঠিক তেমন বয়ান করে। কিন্তু বর্তমান কাউকা হুজুর কেবলার বয়ানগুলা শুনবেন, আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত হুজুর যে বয়ান করলো, আউটসাইডের কোনো কথা বলেন নাই, ফালতু কোনো বকওয়াজ করেন নাই। যতক্ষণ কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আর যেই কথাগুলা বলেছেন ওই কথাগুলা মাইনা আমরা চলতে পারলে আমাদের জীবনটা সফল হবে। কিন্তু মুসলমান ও বলিয়ার বাবারা, আমরা তো ওই পথ মতে চলতে পারি না। এবার আসেন, শাহপুর দরবারের একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা হইল ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম। বলে হুজুর, নবীর কত সাহাবায়ে কেরাম আছে, শাহপুর দরবারে কেন পাক পাঞ্জাতনের জিকির করায়, পাক পাঞ্জাতনের স্মরণটা করায়? এই জন্য আমি আল্লাহ তাআলার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই 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 যারা আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। আল্লাহ গো, আপনি নবীর বংশধররে পবিত্র বানাইছেন। নবীর বংশধর আবার কি? নবীর ছেলে বুঝি নবীর বংশধর, নবীর মেয়ে বুঝি নবীর বংশধর, নবীর পুত্র কন্যা এবং নবীর স্ত্রী বুঝি নবীর বংশধর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব শিখিয়া দেয়, উম্মত রে, আমার বংশধরের মধ্যে আহলে বায়াত কারা, এদেরকে তোমরা আগে একটু চিনো। আপনারা বলেন, আমরা সবাই চিনার দরকার আছে না নাই? ওই হাদিস শরীফটা বলার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়ব। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি
মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মায়া ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো হাসান হোসেন কান্দে নানা দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার মুসলমান ইমানদার দলের গো গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবা এবার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনি বলেন না কারা আপনার আহারে বায়াত এদের পরিচয়টা আপনি আমি নবীর আমরা সাহাবায়ে কেরামকে দিয়ে দেন এবার আমার নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয় নবীর বংশধরের পরিচয় দেয় আমার দয়াল নবী শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর পইরা আমার নবী নবীর হুজরা মুবারকের মধ্য থাইকা নবী যখন মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়া যায় এমন টাইমে গো আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকে ঢুইকা আমার নবীজি দেখলেন মা ফাতেমা তো জহরার ঘর মুবারকের সামনে নবীর কলিজার দুইটা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নাতি ঘরের সামনে খেলা করতেছে আমার দয়াল নবীজি নবীজির চাদর মুবারকটাকে লম্বা করলেন এবং বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার নবী বলবেন হযরতে ফাতেমার পরে হযরত আলী আমার চাদরের নিচে ঢুকো এবার আমার নবী হযরত ইমাম হাসান আর হুসাইনকে বললেন ও ইমাম হাসান ও ইমাম হুসাইন তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার দয়াল নবী ডাইনে মা ফাতেমা বামে হযরত মাওলা আলী ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন এই হইল মোট 5 জন এদেরকে বলা হয় আহলে বায়াত আমার নবীজির চাদরের নিচে এদেরকে ঢুকাইয়া আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ও আল্লাহ এরা হইল আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করে নেন আমার আল্লাহ কয় ও বন্ধু আমার হাবিব আমার আমি এদেরকে শুধু কবুল করলাম না আমি এদেরকে নাজাতের তরি বানায়া দিলাম দুনিয়ার জমিনে এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে আপনার বংশধরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করব আল্লাহ কেমনে গো আপনি জান্নাত প্রদান করবেন আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী ও আমার বলিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো একটাবার চিন্তা করো গো মা তোমরা
তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যে নবীর বংশধরের পাগল, তোমরা যে আহলে বায়াতকে ভালোবাসো, এটার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার। যুবক ভাইরা রে, শুনে নাও রে যুবকের দল, আমার আল্লাহ তাআলা তোমরা যুবকদেরকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে দিবে যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই হাসান হুসাইনকে কেন কেমন ভালোবাসতেন শুনে নেন। আমার নবীজির কলিজার টুকরা 2টা সন্তান ছিলেন। একটা ছেলের নাম ছিল হযরত তৈয়ব, আরেকটা ছেলের নাম ছিল হযরতে তহের। আমার আল্লাহ তাআলা এই তৈয়ব এবং তহেরকে নবীর কাছে যখন দিলেন, আমার নবীর কলিজার টুকরা 2টা নাতি, এই নাতি 2জন নবীজির বাম পাশে বসে থাকতেন, নবীজির কলিজার টুকরা 2টা নাতি ডান পাশে বসে থাকতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে হাসান হুসাইন এবং ওনার ছেলে তৈয়ব এবং তহেরকে নিয়ে যখন বসে রইলেন, একদিন হযরতে জিবরাইল আইসা আমার নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী গো, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে এই 4 জনের কাছ থেকে আপনি আমার আল্লাহ তাআলার কাছে একজনকে বিদায় দেওয়া লাগবে। আমার নবী কয়, আমার ছোট বড় ছেলেকে নিয়ে যাও, তার নাম হইল তৈয়ব। আল্লাহ তাআলা হযরত তৈয়বকে নিয়ে গেলেন। এবার আমার আল্লাহ তাআলা খবর দেয়, ওগো নবীজি, আপনার আরেকটা 3 জন থেকে আরেকজনকে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলার কাছে আমার নবী জানাইয়া দেয়, আমার ছোট ছেলে তহেরকে নিয়ে যাও। নবীজি তবুও নবীর নাতিদেরকে দেয় না। ও নবী গো, আপনার সন্তানের চাইতে কি আপনার নাতির দাম বেশি নাকি? আমার নবী কয়, সন্তানের সম্মান সন্তানের জায়গায়, নাতির সম্মান নাতির জায়গায়। আমার সন্তানেরা দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর কাছে চইলা যায়, আমার সন্তানের জন্য আমি নবীর মনটা যত কাঁদবে, আমার নাতিরা চইলা গেলে আমি নবীর মনটা আরো বেশি কাঁদবে। নবী কেন কাঁদবে গো নবী গো? আমার নবী কয়, কারণ আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানাইছে। আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার যুবক উম্মত থাকবে, আমার হোসেন আর হুসাইন এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার যখন জিবরাইল তৃতীয়বার আবার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে আবার 2 জন নাতিকেও দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, 2টা সন্তান দিয়া দিলাম, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাইলাম না, তবে আমার আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো, আমার আল্লাহ আমার 2টা নাতিরে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার 2টা নাতির বিনিময় কি প্রদান করব? আমার আল্লাহ কয়, ও বন্ধু নবী গো, হাবিব গো, আপনার 2টা নাতির বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তা প্রদান করব। আমার আল্লাহ তাআলার কাছে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই 2টা নাতি শাহাদাতের বিনিময় আমার নাতি ইমাম হোসেনকে তো কারবালার জমিনে শাহাদাত বরণ করে দেওয়া হবে গো। আমার এই 2টা নাতিকে যেহেতু শাহাদাত বরণ করে দেওয়া হবে, ও আল্লাহ, আমার হোসেন কারবালায় শাহাদাত বরণ করলে আমার হোসেনের গলা মোবারক জর্জরিত হইয়া কত ফোঁটা রক্ত জানি পড়ব। আল্লাহ, আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার হোসেনের রক্ত আমি দেখলে সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দেয়, নবী গো, আপনার হোসেনের যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে, আমি আল্লাহ তাআলা হোসেনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময় আপনি নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন
মদিনায় যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আমার বলিয়ার বাবারা গো ও বলিয়ার যুবকের দল ও বলিয়ার মুরব্বী বাবারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন আমার আল্লাহ তাআলা যখন বলল হুসাইনের রক্তের বিনিময় নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত আপনাদের কষ্ট হইতেছে দেরি হয়ে যেতেছে নাকি 12টা বাজে মাত্র আমার কালকেও মনে হয় না মাহফিল আছে কি জানি কয়টা ও পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কালকে তবে এনাইতে একটু দেরি হইব মোটামুটি 12:30 একটা বাজে যাইব আমার আরেকটা মাহফিল আছে কালকে 10টার দিকে দোয়া ভাঙ্গা শুয়াপাড়া মনে হয় এনে তো আসতে একটু দেরি হইলো মোটামুটি আপনারা যদি পারেন ওইদিকে যাবেন বেলগড় কি কাছাকাছি আপনাদের এই কাছাকাছি ইনশাল্লাহ আপনারা যাইবেন এটা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম তবে যতটুক বয়ান করতেছি যদি ভালো লাগে আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মোহাব্বত বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কলে ওইখানে আহলে বায়াতের মোহাব্বত এদেরকে ভালোবাসলে কি হয় এদের হুজুর নামাজের ওয়াজ করেন রোজার ওয়াজ করেন আচ্ছা শুনেন একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে যা চাবি যদি খুঁজা থাকেন নিয়ে যাবেন ফরমান দিয়ে নিয়ে দেবেন ধরেন মাহফিল কমিটির কাছে দিয়ে দেন যেই কথাই ছিলাম আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছে নবীর নাতি ইমাম হুসাইনকে কারবালায় শাহাদাত করে দিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিব জোরে কোন আচ্ছা নবীর নাতি যদি আমাদের জন্য ওনার রক্ত মুবারক কারবালার জমিনের ভিতরে ঢেলে দিতে পারেন তাহলে আমরা কি ওই নবীর নাতিকে ভালোবাসার দরকার আছে না আমরা কিন্তু ওই নবীর নাতিদেরকে ভালোবাসি ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম বলি কথা কোন ঠিক কিনা এই জন্য একজন আশিক বলছে ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পায়রে মন পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন ইয়া পাক পাঞ্জাতন ও বলিয়ার বাবারা এবার আমার নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেলেন নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে গেছেন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছেন কিন্তু আমার নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ যিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন মুহররম মাসের 10 তারিখ আসরের নামাজের সময় আমি কারবালার ময়দানের মধ্যে তো যাইতে পারি নাই আমি মক্কা শরীফের মধ্যে ছিলাম হাতিমে কাবার সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঢেলান দিয়া ঘুমায়া গেছিলাম আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে এই টাইমে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলাম গো আমি হঠাৎ করে দেখলাম আমার নবীজির বাবরি চুলগুলা এলোমেলো দেখা যায় কি চুল কি চুল ছোট না লম্বা বাবরি চুল ছোট না লম্বা বড় লম্বা চুল ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমার নবীজির চুল মুবারক গুলা দেখলাম এলোমেলো শুধু এলোমেলো না
আমি দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং মুস মুবারকের মধ্যে দেখলাম রক্ত লেগে আছে আর ধুলাবালি লেগে আছে। জি হ্যাঁ। আমি দেখলাম আমার নবীজির ডান বাম হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আর আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে যে লাশগুলা শাহাদাত বরণ করেছে ওই লাশগুলার কাছ থেকে কুড়িয়া কুড়িয়া রক্ত ওইটার মধ্যে নিতেছে। ওই নাই হাতের পেয়ালাই নাই। আমি আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নেই জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ বলছে হুসাইনের রক্ত মুবারকের বিনিময় আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিবে। আমি নবীজি এই জন্যই রক্ত মুবারক গুলা হাতে নিতেছি। নবী গো, হুসাইন যে শাহাদাত বরণ করবে নবী গো, আপনি কখন থেকে জানেন? আমার নবী বলে, যখন আমি নবী ইমাম হাসান হুসাইনকে দেখলাম তারা দুইজন ভাই প্রাপ্তবয়স্ক। আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম আমার ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে। আমি নবী যখন বসা ছিলাম, আমার ইমাম হাসান ছিল আমি নবীর ডান রান মোবারকের উপরে, আমার ইমাম হুসাইন ছিল আমি নবীর বাম রান মোবারকের উপরে। আমি নবীজি হাসান হুসাইনকে চুমা খাইতেছি, আমি হাসান হুসাইনকে আদর যত্ন করতেছি। ও বন্ধু, আমার নবী বলে, এমন টাইমে আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে দিয়া যাইতেছে। মা ফাতেমা আমার যখন দেখলো গো, আমার ফাতেমা আমি নবীর দিকে আইসা দেখতেছে, আমি হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছি, আর আমি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দিতেছি। এটা কোন ফাতেমা জানোনি গো মা? ও আমার বলিয়া এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ায় দেখনেওয়ালা মা বোনেরা, এটা হইল ওই ফাতেমা যেই ফাতেমার সঙ্গে তোমরা মহিলারা জান্নাতে যাইবা। মহিলারা চিন্তা করে, হুজুর যেহেতু নবীর মাইয়া ফাতেমার লগে আমরা জান্নাতে যাবো, তাহলে আমরা নামাজ পড়বো কেন? আমরা স্বামীর খেদমত করব কেন? আমি বলবো না রে মা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলারা স্বামীর খেদমত করবে, যেই মহিলারা পর্দা করে চলবে, যেই মহিলারা রোজা রাখবে, এই মহিলারাই কিন্তু মা ফাতেমার লগে জান্নাতে যাইব। জামাইর লগে দমক দিয়া কথা কইয়া জান্নাত আশা করা লাভ হবে না। নামাজ না পড়া হাজীগঞ্জের বাজারে মার্কেটে ঘুরা নামাজ জান্নাত আশা করা লাভ হবে না। ও মা, ব্যাপারটা ঘুরবা আবার মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, লাভ হবে না। জামাই 1 গ্লাস পানি চাইছে, দমক দিয়া বলছো এখন না নিজে লইয়া খাও, আবার তুমি জান্নাতের আশা করবা। আল্লাহর কসম, স্বামীর অবাধ্য হইয়া মা ফাতেমার লগে জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের সুগ্রাণ তোমরা পাইবা না। আর আল্লাহর নবী কয়, জান্নাতের সুগ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। জবানটা খুলা কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মা ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলেন খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, নবীজির নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা মনি, এ বিশ্ব
বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড় খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড় ও বন্ধুরে ও নবীর প্রেমিকের দলেরা আমার নবী কয় ইমাম হাসান আমার ডান রান মুবারকের উপরে ইমাম হোসেন আমার বাম রান মুবারকের উপরে ফাতেমা আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে আমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিছি আর ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দিছি হযরতে ফাতেমা আয়েশা ডাক দিয়া কয় ওগো আল্লাহর হাবিব আমার কলিজার টুকরা আব্বাজান আপনার দুইজন নাতি আপনার কাছে সমান হকদাতা কিন্তু আমি তাকে দেখলাম আপনি ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই এটার কারণটা কি আপনি নবী আমাদের কাছে বলবেন নি আমার নবীজি ছোট বাচ্চা মানুষ যেমন ভাবে মুখেও কান্দে চোখেও পানি ছেড়ে দেয় আমার নবী ঠিক কেমন ভাবে কান্না করতেছে আমার নবী কান্দে নবীর কলিজার টুকরা দুই নাতিকে জড়াইয়া দইরা দইরা ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা শোনো রে ফাতেমা আমি নবী কেন কান্না করি শুনে নাও কেন হাসানের ঠোঁটে চুমা দিলাম হুসাইনের গলা মোবারকে চুমা দিলাম অল্প কিছুক্ষণ আগে আমি নবীর কাছে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা জিবরাইল আইসা খবর দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দুইজন নাতিকে তো আল্লাহ নিয়ে যাবে এই দুইজন নাতির মধ্যে যেই নাতিটা বড় নাতি ইমাম হাসান হযরত ইমাম হাসানকে আমার আল্লাহ তাআলা কেমনে নিবে শুইনা নেন ইমাম হাসানকে এমন কিছু মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ইমাম হাসান রে বিষ পান করাইয়া দিব ইমাম হাসান বিষক্রিয়ায় আক্রান্ত হইয়া শাহাদাত বরণ করব আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা আমি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা খাইছি এই জন্য যেন আমি নবীর চুমা দেওয়ার কারণে আমি নবী তো রহমাতুল লিল আলামিন নবীজি আমি নবীজির রহমতের ঠোঁট মুবারক ইমাম হাসানের ঠোঁটের সঙ্গে লাগার কারণে বিশুক্রি ইমাম হাসান রে মারতে পারবে না কিতাব প্রমাণ করে আমি দেখলাম সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে ইমাম হাসানকে একবার না দুইবার না তিনবার না 6 বার বিষ পান করাইছে ইমাম হাসান শাহাদাত বরণ করে নাই এরা জিজ্ঞাসা করে ইমাম হাসান আপনার এতবার বিষ পান করানো হয় আপনি কেন মারা যান না ইমাম হাসান কয় আরে মরব কেমনে এই ঠোঁটের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে চুম্বন করেছে নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মাজিউন নবী জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জোরে বলেন রাসূল বাইতে খোদা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা বন্ধুরে আমার ইমাম হাসানকে 7 বার বিষ পান করাইছে 7ম বার ইমাম হাসান শাহাদাত বরণ করছে ইমাম হাসান 7ম বার বিষক্রিয়ায় মারা যায় নাই আরে প্রমাণ করে যেই ব্যক্তি ইমাম হাসানকে বিষ পান করাইছে ওই ব্যক্তি নিজে বলে ইমাম হাসানের শরবতের গ্লাসের মধ্যে বিষের সাথে সাদা নুরি পাথর বাইটা মিহি কইরা শরবতের মধ্যে মিক্স করে দেওয়া হয়েছে ইমাম হাসান এটা পান করার কারণে ইমাম হাসান শাহাদাত বরণ করেছে কিন্তু মজার একটা বিষয় কি শুনেন ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে ইমাম হাসান মারা যাওয়ার সময় আমরা যখন কোনো জায়গায় একটা উষ্টা খাই আল্লাহ গো একটা চিৎকার মারি মাগ্য কইয়া ডাক মারি উফ কইয়া শব্দ করি কিন্তু ইমাম হাসান এমন কোনো শব্দ করেন নাই ইমাম হাসান যখন বিষক্রিয়া আক্রান্ত হইলেন মানে নুরি পাথরের কারণে আতের মধ্যে ঝাঁঝরা হইয়া যাচ্ছে ইমাম হাসান নানা গো কইয়া একটা চিল্লানি মারছে কারণ দুনিয়ার জমিনে নানারে তাদের চাইতে বেশি কেউ ভালোবাসে না কারণ তাদের নানা হইল আখিরি জামানার নবীর আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেই নবীদের উপরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাজিল করছে যেই নবীদিকে আমার আল্লাহ তাআলা ইমাম বানাইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীরে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমামতিতে নামাজ পড়াইছে যেই নবীরে উপাধি প্রদান করছে ইমামুল মুরসালিন মানে সকল নবীদের ইমাম সকল আম্বিয়াদের ইমাম
ওই নানার উম্মত ইমাম হাসান ডাক দিয়া কয়, আমি নানা গো কইয়া চিল্লানি মারলাম। এমন টাইমে আমার ভাই ইমাম হুসাইন দৌড়ে আসছে। আমি হাসানকে জিজ্ঞাসা করে, ও ভাই কে আপনার বিষ পান করাইলো? আপনি বিষক্রিয়ায় আক্রান্ত, আপনি কেমন জানি করতেছেন, আমার মনে হয় আপনি শাহাদাত বরণ করবেন। একটা বার আপনারে কে মারলো তার প্রমাণটা আপনি আমার কাছে দিয়া যান। ইমাম হাসান ওই সময় কোরআনের আয়াত শোনায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। ইমাম হাসান কয়, ভাইজান এখন যদি আমি তাদের পরিচয় আমি আপনার কাছে দেই, আপনি তাদের গর্দান আলাদা করে দিবেন। আর আমার নবীজির উম্মতেরা কিয়ামত পর্যন্ত যে বেঁচে থাকবে তাদেরকে ঈমান পরীক্ষা করবে কেমনে? তাদের কাছে মুসলমান হবে দুই ধরনের, একটা হবে হুসাইনি আর একটা হবে ইয়াজিদি। হুসাইনিরা নামাজ পড়বে, হুসাইনিরা আমি নবীর নাতিদেরকে মুহাব্বত করবে। এই জন্য আমি এদের পরিচয় আপনার কাছে দিতে চাই না। একজন শায়ের এটা সুরে সুরে বলে, আরে ও ভাই কহে একবার আর শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার আর শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানে, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। বলিয়ার যুবক, ও বলিয়ার মুরব্বী বাবারা, ও বলিয়ার পর্দার অন্তরালের মা, আগামী 5 মিনিটের মধ্যে আপনারা বয়ানের মজাটা বুঝতে পারবেন। হযরত ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, এবার পালা আসলো হযরত ইমাম হুসাইনের। ইয়াজিদের দলেরা কুফার মধ্য থেকে 1200 মতান্তরে 1250 চিঠি দিয়েছে। কয়টা চিঠি? 1200 মতান্তরে 1250 চিঠি দিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরী থেকে কুফায় নেওয়ার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1250 চিঠি পাওয়ার পরে রওনা করলেন। রওনা করে কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেছে। একদিন থেকে 10 মুহররম পর্যন্ত কারবালার ময়দানের মধ্যে 71 জন শাহাদাত বরণ করেছে। বলেন কয়জন? 71 জন শাহাদাত বরণ করেছে। মতান্তরে 70 থেকে 72 জন কারবালার ময়দানে ইমাম হুসাইনের দলেরা শাহাদাত বরণ করেছে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যান নাই। বৃহস্পতিবার দিবাগত রাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম ওনার সিনার মধ্যে ধারণ করা ছিলেন। ওনার কলিজার টুকরা স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু। হযরত ইমাম হুসাইন নবীজির সুন্নাহ মোতাবেক সাহারা বানুর ডান উরুর মধ্যে ওনার মাথাটা রাইখে একটু শুইছেন ক্লান্ত অবস্থায়, সারাদিন যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। ইমাম হুসাইন যখন সাহারা বানুর সুন্নত স্ত্রীর রান মুবারক রানের উপরে মাথা রেখে ঘুমানো কি কথা কয় না? আর আপনি তো কাম গাছ সাইরে সেই স্ত্রীকে সময় দিবেন, কোনোরম নাক টেনে ঘুমান, বউ যে আছে বউর যে হকও কিছু আছে এটা মনে থাকে না, কথা কয় না? বুড়ো হইলে বউর হক আসেনি, কথা কয় না? আসেনি? আরে বউ এটা যদি আপনি নিজেও বুড়া হন বউও বুড়া হয়, সুন্দর কথা বলে সারা রাত ফার করে দেওয়া যায়নি, কথা কয় না? আল্লাহ নবীর সুন্নত, নবীজি বলছে যদি স্বামী স্ত্রী তোমরা যদি মুরব্বী হয়ে যাও
অনেক বয়স্ক হয়ে যাও, তোমরা এক বালিশকে তোমাদের বিছানার জন্য নির্দিষ্ট করো। কয় বালিশ? একটা বালিশে নির্দিষ্ট করতে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বলতে স্বামী স্ত্রী যত লাইগা একসাথে পাশাপাশি থাকবে, সমস্ত জগতের যত অংশ খালি থাকবে, এই খালি জায়গা আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে। আস্তে সুবহানাল্লাহ কয় রে, কিপটামি করে রে, খালি রাখা যাবে না। আর মা বোনেরা জামাই যদি একদিন একটু ধমক দেয়, মাথাটা ঘুরে অন্য দিকে ফিরে উঠছে, কথা কয় না আছে। আজকে আমার মাদারীপুর থেকে একজন কল দিছে। কোন জায়গা? মাদারীপুর থেকে। হুজুর আমার স্ত্রী এই এই অন্যায় করেছে, হুজুর আমি চাচ্ছি তাকে তালাক দেওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, আমি চিন্তা করলাম, আমি যদি কই, আমার পরামর্শ লেগে কল দিছে, এখন যদি আমি কই তালাক দিয়ে দেন, দিয়ে দিব। আমি কইলাম ভাইজান ক্ষমা করা মহত্বের লক্ষণ। কিসের লক্ষণ? মহত্বের। আমি বললাম আপনার স্ত্রীর 10টা অন্যায় আপনি ক্ষমা করে দেন, এবং তার যে অন্যায়গুলা, তার বাবার বাড়ির 2-3 জনকে ডাইকা তার সাথে বসাইয়া তাদের কাছে তার অন্যায়গুলা বইলা দেন। যখন সেই অন্যায়গুলার কথা স্বীকার করবে, তখন সে ভবিষ্যতে আর এই অন্যায় করবে না। বউরে কোনো অন্যায়ের কারণে মারার আগে আগে সাময়িক শাস্তি দিবেন। হুজুর সাময়িক শাস্তি কি? নবীজি বলছে তোমাদের স্ত্রী যদি তোমাদের কথা না শোনে, প্রথম তোমরা তাদের বিছানা আলাদা করে দাও। কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দাও। যখন দেখবে তোমার স্ত্রী তখনও তোমার কথা শোনে না, তখন তুমি তোমার স্ত্রীকে সাময়িক প্রহার করো, তবে সাবধান, মুখের ভিতরে আঘাত করবা না। তোমরা তোমাদের স্ত্রীকে সাময়িক প্রহার, যদি দেখো সাময়িক প্রহারেও হয় না, গুম্মুর গুম্মুর কিলে তো কিন্তু কইছে না, আপনি তো একটার থেকে একটা হলে ধুম করে একটা মারেন, এটা করা যাবে? করা যাবে? নবীজি বলছে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে, কিছুদিন পরে তোমাদের কাছ থেকে আবার নিয়ে আসবো। এরপরে যদি দেখেন হয় না, তাহলে তার বাবার বাড়ির লোক ডাক দিয়া তাকে সুন্দর একটা সমাধানের জন্য চেষ্টা করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বিয়ে করছো নি তুমি? বিয়ে তো করছিস না, ঠিক কস। আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দাও, আমিন কর। কি বিয়ে করা কি গুনার কাম নাকি? এই কথা কয় না, গুনার কাম করাই দিবেন। সন্তান প্রাপ্ত বয়স্ক হয়েছে, যখন দেখবেন আশেপাশের বাড়ির মায়ে বানি রুকি দুকি দেয়, তখনই বিয়ে করাই দিবেন। হুজুর বলে কারণ কি? কারণ এরে আপনি বিয়ে করাই দিলে এত আর অন্য বেডির দিকে চাইতো না। এই কথা কয় না কেন? চাইবো অন্য মেয়েদের দিকে টিস্কারি করবো, এত আর বোর প্যারা লইয়ে হারাইতো না, অন্য মেয়ের ফেরা লইব। ঠিক আছে, ঠিক না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দাও। ঠিক কেমনে বুঝবেন? যারা বিয়া করছে এরা না বুঝে। তবে এই বিবাহ আল্লাহ তাআলার অসংখ্য বড় নেয়ামত। বলেন আল্লাহ তাআলার কি নেয়ামত? অসংখ্য বড় নেয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য এটার মাধ্যমে রিজিক। অনেকে চিন্তা করে আমার ফুতে অন্য নিজের ভাই দাঁড়াইছে না, আমি আমার ফুতের কি লেগে বিয়ে করাইতাম, এতে নিজের ভাই দাঁড়াইছে না, এবার ভাই দাঁড়াই রয়েছি। ঠিক না? জি না, এ চিন্তা করা যাবে না। সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে তার বিবাহ করাইবেন। বলে হুজুর এখন তো কামাই করে না, তারে কি বালা করে বিয়া করান যাইব? বালা করে কেন, আপনি ফকিন্নির জিএনএ বিয়া করাই দিবেন তারে, মাইয়া যদি সুন্দর হয়। কারণ কি? সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসবে। মানে আপনি চিন্তা করেন, আমার 2 তলা বিল্ডিং, আমার ফুতের বউর যদি বাপের বাড়িতে বিয়ার বের যদি 2 তলা না হয়, তাহলে আমার বাড়ির লোকটি যে যাইব তার হবে খাইতো, তো আমার কি শরমটা হইব না? জি না, এটাও একটা জুলুম। এটা কি জুলুম? সাবধান, এসব বিষয় খুব একবারে বেশি কেয়ারফুল থাকবেন। মনে করেছেন আপনার সমপরিমাণ হইয়া আপনি আপনার বউ ছেলেকে বিয়ে করাইবেন না। আপনি যদি আপনার সাথে নিচু ফ্যামিলি বিয়ে করাই আনেন, তখন মাই আপনার ফুতের লগে আপনার লগে গান বেয়া কইয়া কথা কইতে সাবধানে কথা কইব। তা আপনি তো বিয়ে করানোর সময় ফয়সালার মাইয়ে বিয়ে করাই আনেন, তখন মাইয়া তাহার জীবন পয়সা দেখতে দেখতে বড় হয়েছে, তখন আপনার গাঁটটা ভাগ দিয়ে কয় আমি কি আপনার কাছে এমনি আইছি 5 লাখ দিয়ে, তো আল্লাহ আমার বাপে বাড়াইছে লয়নি 5 লাখ 2 লাখ 3 লাখ, তখন আর ফুতের বিয়া করায় না, বিয়া দেয়। তখন ফুতে আর মা বাপের কথা শোনে না, তখন বউর কথা শোনে। কথা ঠিক আছে? যে ঘরে দেখবেন বউ হদ্দারি করে, ফুতে বউর কথা শুনে চলন লাগে, মা বাপের কথা বউ শোনে না, সেই ঘরে মনে করবেন তারা যৌতুক লয়ে বিয়া করেছে। এই যৌতুকের অপকারিতা হইল এটা। আপনি যৌতুক লইবেন, আপনার ছেলের বউ আপনার কথা শুনবে না। আপনি যৌতুক লইবেন, আপনার ছেলের বউ আপনার উপর দিয়ে ধমক দিয়ে কথা বলবে। আপনি যৌতুক লইবেন, আপনার ছেলের বউ আপনার ফুতেরি দিয়া ডেক মাথাইবে। কথা কি ঠিক? মারতেন না, এটি একবারে তিক্ত সত্য কথা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। শেষ করার আগে আর একটু মহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা। ও বন্ধুরে, হযরত ইমাম হুসাইন ওনার স্ত্রীর রান মোবারকের উপরে শুয়ে আছেন মাথা রেখে।
হযরত ইমাম হুসাইন যখন ঘুমাইছে, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখা হযরত ইমাম হুসাইন লাফ দিয়ে উঠছেন। ইমাম হুসাইন মাথা উঠানোর পরে রে বাবারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারা বানুরে ডাক দিয়া কয়, সাহারা বানু গো, আমি একটু আগে একটা গরম স্বপ্ন দেখছি। ও নবীর নাতি ইমাম হুসাইন, কি স্বপ্ন দেখছেন আপনার কাছে জানতে চাই। উনি বলে, আমি দেখছি আমার মা ফাতেমা চুলগুলা সাইরা দেওয়া অবস্থায়, এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্য থেকে পাথর সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কেন কারবালার ময়দান পরিষ্কার করতেছেন? আমার মা উত্তর দিছে, রে হুসাইন, আগামীকালকে যে তোমাকে কারবালার ময়দানে শোয়াইয়া কতল করা হবে, তুমি যদি একবার উপশব্দ ব্যবহার করো, তোমার নানা মুহাম্মদ মুস্তাফা উনি রওজা মুবারকে থাকবে না, উনি তোমারে বাঁচানোর জন্য চলে আসবে। তুমি যেন কষ্ট না পাও, ব্যথা না পাও, এই জন্য আমি কারবালার পাথর পরিষ্কার করতেছি। হযরত ইমাম হুসাইন বলে, আমি আবার যখন ঘুমাইলাম, আমি আবার ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমার মা, আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় ভাই ইমাম হাসান এবং আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বসে আছেন। তাদের চারজনের মাঝখানে একটা জান্নাতি খাবারের থালা পড়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও নানা, ও আব্বা জান, ও ভাইজান, ও আমার আম্মা জান, আপনারা কেন এই থালার মধ্য থেকে খাবার খান না? তারা আমার উত্তর দেয়, এই থালার খাবারের মালিক হইল 5 জন, আমরা আছি 4 জন, আরো একজন আসার বাকি, তিনি কইলেন আপনি হুসাইন, আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ আমরা থালার খাবারগুলা খাবো না। হযরতে মা ফাতেমা তুজহরা ডাক দিয়া কয়, হুসাইন রে, কারবালার ময়দানে শাহাদাত বরণ করার মাধ্যমে তুমি এই থালার খাবার, জান্নাতি খাবার মুখে দিতে পারবা। ও বন্ধুরে, একটাবার চিন্তা করে দেখেন, ওই মা জননী হুসাইনের জন্য একটুও কান্না করেন নাই। কারণ কি গো ফাতেমা, আপনি কেন আপনার ছেলের জন্য কান্দেন না? ফাতেমা কয়, আমি কেন ছেলের জন্য কানবো? আমার আব্বা জান ওনার সন্তানের জন্য কান্দে নাই, ওই যে 2 জন ভাইকে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে, আমি কেন কানবো? বলে, কান্না না করার কারণটা কি? কয়, আমি জানি আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময় আল্লাহ তাআলা আমার আব্বাজান আখিরি জামানার পয়গম্বর নবীজির উম্মতদেরকে maaf করে দিবে। ও বন্ধু, আমার আল্লাহ তাআলা আপনাকে আমারে maaf করছে কিনা জানি না। আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, আম্মা আব্বা কবরে শুয়ে আছে। ওই আম্মা আব্বারে আল্লাহ maaf করছে কিনা জানি না। আপনার মা, আপনার বাবা জান আপনারে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, আপনার মা আপনারে বাড়ি দিয়া গেছে, আপনার বাবা আপনারে ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা অন্ধকার কবরের যুবক, ওই আব্বা জান অন্ধকার কবরে, আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। কিরে সন্তান, ঈদুল ফিতর যে চলে গেল, একটা বার কি তোমার মায়ের জন্য তোমার কলিজা কাঁপে নাই? একটা বার কি তোমার আব্বার জন্য কলিজা কাঁপে নাই? কত দামি দামি পোশাক পরলা, আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারলা না, আম্মা জানকে 1000 টাকা দিয়ে একটা কাপড় পরাইতে পারলা না। ও আল্লাহ গো, আজকে এই গাউসিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফের মাহফিল থেকে আপনার কাছে ফরিয়াদ জানাই গো, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, তারা ঈদে আম্মা আব্বারে নতুন জামা কাপড় পরাইতে পারে নাই। ও আল্লাহ, তুমি তাদের আম্মা আব্বারে জান্নাতি পোশাক পরাইয়া দিও। আমি জানি না এই বলিয়া এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে শুইয়া রইছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাতে দোয়া করা হবে। এ সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে, তোমাদের কাছে আবদার করে যাই, আমি শামীম দাদার এই ওয়াজটা বৃথা। যদি তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দাও, আমি তোমাদের কি বলবো, তোমরা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার সঙ্গে যদি কোনো অন্যায় করো আর না করে থাকো, তোমরা বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা আল্লাহ
আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। আব্বাজান আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম ছাড়বা না। হুজুর কেন 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 গো? কারণ আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার কষ্টতে আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এমন অনেক সন্তান বলি এলাকায় আছে, এমন অনেক সন্তান চাঁদপুর জেলায় আছে যারা তাদের মা বাপরে ভাত খাওয়ায় না, আম্মা আব্বারে জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছে, বউয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপকে জুদা করে দিছে। মা জননী এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায়। ও সন্তান একবার চিন্তা করো, তোমার মা যে এক সপ্তাহ ঘুরা ঘুরা ভাত খায়, তোমার আম্মা তোমার আব্বা জান কিন্তু তোমার এমনি খানা খাওয়ায় নাই। তোমরা 5 ভাই 5 বোন যদিও হইতা, তোমার মা বাবা তাদের পাতের খানাটা তোমরা ভাগ করে খাওয়াইছে। আজকে তোমার মা নিজের মন মতো কোনো খানা খাইতে পারে না। আল্লাহর দোহাই পারলে দাও, তোমার কদম আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। এমন সুতার আমার দরকার নাই যেই সুতা আমার ওয়াজ শোনার পরে মা বাবার কাছে মাপ চাইব না। হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ছুঁয়ে মাপ চাইব? আমি বলবো বাবা, শুধু মা বাবার পায়ে ছুঁয়ে মাপ চাওয়ার কথা না, আল্লাহর নবী শিখে দেয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? শিরিক হয়ে যাবে না রে যুবক ভাইরা না। আল্লাহ তাআলার অসংখ্য রহমত, অসংখ্য বরকত। আল্লাহ তাআলা আমি শামীম ব্রাদারে এমন সম্মান দিছে, আমি শামীম ব্রাদারে এত সম্মান দিছে। 2009 সাল থেকে 10 সালের মাঝামাঝি সময় আমি ওয়াদে শুই না যাইয়া আমার আম্মা আব্বারে বেড়ার ঘরের মধ্যে যাইয়া আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন দেওয়ার কারণে এখন আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমি শামীম ব্রাদার 6টা মাদ্রাসা চলে। আপনাদের দোয়ায় যেই গাড়ি চড়ি দামি গাড়ি, আপনাদের দোয়ায় যেমনে চলি মানুষ বড় সম্মান করে, মানুষ বড় ইজ্জত করে। এটা অন্য কোনো কারণে না, একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার কারণে। আল্লাহর দোহাই লাগে রে যুবকের দল, আজকে কান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলা ধরবা, ধরে বলবা মা এতদিন জুদা খাইছেন আর খাওয়া লাগবে না, আমার 4-5 ভাই আপনারা খাওয়া কার না খাওয়া, আমি ফুতে আপনারা একা খাওয়ার খাওয়ামো, আপনি মানুষের ঘরের দরজায় দরজায় ঘুরা লাগবে না। হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কেন মাপ চাইবো? মাপ চাইবা আম্মা আব্বার কদমের কাছে পড়ে থাকলে মা বাপ বোঝে আমার পুত্র এখনো আমার অবাধ্য হয় নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, আম্মা আব্বার কদমে চুম্বন করবার সুযোগ পাইলে হুজুর এটা কেমন কথা? চুম্বন কেন করব? আমার নবীর একজন প্রাণের সাহাবী উনি বলেন শোনো, আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয়ে যায় আমি মক্কার চৌকাঠের মধ্যে দেয়া সুমা দিব। আমার নবীজি মদিনাতে আসছে, আমি আমার নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ মক্কা তো বিজয় হয়ে গেছে, আমার তো মন আছে আমি মক্কা শরীফের চৌকাঠে সুমা দিতাম, আমি গো আমার তো সামর্থ্য নাই, আমি কেমনে মক্কায় যাইতাম? আর কোন সিস্টেম আছে নাকি? আমার নবী শিখে দেয় বাড়িতে তোমার মা আসিনি রে সাহাবী। ডাক দিয়ে কয় কলা না আমি ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। আমার নবী কয় যাও 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 আম্মা জানের পায়ের মধ্যে যে চুমা দাও, আম্মার কদমে চুম্বন করলে আল্লাহর কাবায় চুমা দেওয়া না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইয়া যাইবা। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের। ও বন্ধুরে, অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে চুমা খাইমো, আমি কার পায়ে ধরে মাপ চামো? হুজুর যাদের বাড়িতে বাবা নাই তারা কার পায়ে ধরে মাপ চাইবো আর কার পায়ের মধ্যে ধরবো? আমি বলবো যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তোমার মা বাবা কবরে মাপ চাওয়ার সুযোগ নাই, একটু পরে মুনাজাত করা হবে, আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে। যেহেতু আপনাদের এই এলাকার জমিনে
গাউসিয়া, সুবহানিয়া, আহমদিয়া, কাউকাবিয়া, খানকা শরীফ এবং একটা মাদ্রাসার কথা আমাদের হুজুর কেবলা বলে দিয়ে গেছে। মুনাজাত করে দিব। মুনাজাতের আগে আমি কয়েকজন মানুষ চাইবো, বলে হুজুর আমার মা নাই, আমার মা আমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা দিয়া গেছে। হুজুর আমার বাবা নাই, আমার বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে। ও হুজুর আমার মা বাবা বাচ্চা থাকলে মাসে যদি 1000 টাকা হাত খরচ দিতাম, 12 মাসে 12,000 টাকা লাগতো। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য আগামী বছর অথবা 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে 5,000 টাকা দান করবেন। ঠিক আছে না? আরো বেশি বেশি পারলে আলহামদুলিল্লাহ, আসেননি কেউ 5,000 টাকা দান করবেন। পারলে নগদ, না পারলে বাকি 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস পরে দান করবেন। কারেন্ট নিয়ে গেছে, হ্যাঁ জেনারেটর আসেনি? আচ্ছা, একজন শুধু হাতটা তুলা বলবেন হুজুর আমার নাম উমক, আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবেন, দোয়া করা হবে। আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন, ওরে নাচিনিয়া মরিয়া গেলে, নাচিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন। আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন, ওরে কোরআনে কই চিনলে তারে, না চিনিলে সংসারে, কোরআনে কই চিনিলে তারে, না চিনিলে সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন। আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন। এরপরে 500, 1000, 200, 100 নগদ। শেষ। নওয়াজ ধরেননি, নওয়াজ যে ভান্ডারীরা, হ্যাঁ হ্যাঁ সুক্ত হরেননি, হে বুঝি আল্লাহ বন্ধ করে। আচ্ছা এরপরে আর আসিনিও দেওয়াই না। আর আসিনিও শেষ। 40,500 চিনি মার হবা, এটা তো 50 হালান যায় না কেন? আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা যদ্দুরি বালা। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কোনো বক্তব্য আসেনি? আপনার কিছু কইবেন নি? কোনো না মুনাজাত কইবেন নি? কিছু কিটা কইবেন কোন? মাইক দিত কেন? ওই তো নেন। আমাদের মানবিকা মুর্শিদ কেবলা 75 মিনিট এই স্টেজে বক্তব্য রাখছেন। তার মধ্যে সহিহ হাদিস 19টা বলেছে। আলহামদুলিল্লাহ। ওনার খতম সহিহ হাদিস ছিল জিকিরে, 19টি সহিহ হাদিস বলেছে। আর আমরা আমাদের প্রতি বছর আমরা একসাথে মিলেমিশে মাহফিল করতে পারি। হুজুরে মিনারাতের পরে আমাদের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। এর দূরে তো কেন? ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা সবার মনের নেক নেক আশাগুলা পূরণ করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা
رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة. মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। পবিত্র ঈদে মাজিউন নবী এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আন্তর্জাতিক ইসলাম প্রচারক গাউসে জামান শেখ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা হুজুর কেবলা স্মরণে ইমানি নুরানি রহমতি মাহফিলের মধ্যে আল্লাহ এ বলিয়া গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ এবং কারি আব্দুল মালিক দরবেশ রহমতুল্লাহ আলাইহির বাড়ির প্রাঙ্গণে আমাদের মহান মুর্শিদ কেবলা আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদরি হুজুর কেবলার সদারতে জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আল্লাহ আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আখিরি মুনাজাতের সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। মাবুদ আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি মান, কার জানি বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে আব্বা জান অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, যেই মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছি, 10 মাস 10 দিন গর্ভে লইয়া প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ এমন এতিম আছে রে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। মাবুদ আমার একজন ভাই ইউসুফ ভাই বিদেশ থেকে দোয়া চাইছে, অসুস্থ অবস্থায় মুখের মধ্যে কি যেন সমস্যা রোগ দেখা দিয়েছে। আল্লাহ আমার ভাইটারে রোগ থেকে শেফা দান করো।
এই বলিয়া এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। পর্দার আড়ালের কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, যেই প্রবাসীরা দেশের মধ্যে মা বাবা সন্তান সন্ততি স্ত্রী রাইখা দিয়া বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতকে রক্ষা করার জন্য এত কষ্ট করে, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আল্লাহ। আমার ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। প্রত্যেকটা মানুষকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আর আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।